ভাই তোমার এত যদি কনসার্ন থাকে মানে ড্রাইভিং লাইসেন্স নিয়ে দুর্ঘটনা নিয়ে, ভাই কারণগুলো ফাইন্ড আউট করো। মেজর জায়গায় তো তোমার বিআরটিএ, এখানে দুর্নীতিতে বন্ধ করো না, দেখবো অটোমেটিক ঠিক হয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যাক্স আইস। আবার চলে আসলাম নতুন কোনো একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। বিষয়টা কি? বিষয়টা হলো চালানো নিয়ে, ড্রাইভিং নিয়ে। সে এখন নাকি ইদানিং নাকি আবার শুনতেছি মোটরসাইকেল লাইসেন্স নেওয়ার জন্য নতুন নিয়ম চালু হচ্ছে। সেটা হলো আমাদেরকে নাকি এখন আমাদের মানে যারা নতুন ড্রাইভিং নিতে চাচ্ছে, ড্রাইভিং লাইসেন্স নিতে চাচ্ছে, তাদেরকে অবশ্যই নাকি প্রশিক্ষণ নিতে হবে বিআরটিএ নির্ধারিত স্থান থেকে। উইদাউট প্রশিক্ষণ ড্রাইভিং লাইসেন্স নাকি দেওয়া হবে না। হোয়াট এভার, এই প্রশিক্ষণের জন্য নাকি ভাতাও দেওয়া হবে এবং এটা ফ্রি। কিন্তু ভাই, বাংলাদেশে কি ফ্রি আছে গভর্নমেন্ট কোনো কিছু? আমি তো পাই না। মানে শুধু ওই চিকিৎসার কিছু বাচ্চাদের টিকা টুকা ছাড়া আর তো কোনো কিছু আমি মনে হয় ফ্রি পাই না। এগুলো হলো ভাওতাবাজি, বুঝলেন? এগুলা মানে লিটারেলি এগুলো হলো হ্যারাসমেন্ট। নতুন যারা লাইসেন্স নিবে তাদের জন্য হ্যারাসমেন্ট। বাংলাদেশে এক্সিস্টিং এখন যে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া আছে এটা ঠিক, কোনো প্রবলেম নাই। প্রবলেম কোথায়? প্রবলেম হলো এই নিয়মটা তো মানা হয় না ভাই। বিআরটিএ এই নিয়ম কোনোভাবেই মানে না। লাইসেন্স দেওয়ার সময় লাইসেন্সের মানে কি বলে, যে চালায় তার ঠিক মতো পরীক্ষাই নেওয়া হয় না। আমার বহুত এরকম পরিচিত আছে টাকা দিয়ে লাইসেন্স করছে, যারা ড্রাইভিং পারে না, শুধু বাইরে চলে যাবে, লাইসেন্সটা করার দরকার তাই করছে। এক্সট্রা কিছু টাকা দেওয়া লাগছে, গিয়েছে পরীক্ষার হলে, পরীক্ষা দিছে, প্র্যাকটিক্যালের সময় গিয়ে গাড়ির কাছে বসেছিল, পাস হয়ে গেছে। সো আলটিমেটলি এগুলো করে আসলে লাভ নাই। দেখা যাবে যে এগুলো হলো টাকা খাওয়ার নতুন প্রক্রিয়া। ধরেন একজন মানে এটার কারণে যেটা হবে, সবাই তখন সিরিয়ালি ওই ইনস্টিটিউশন থেকে তারা লাইসেন্স শেখার জন্য পাগল হয়ে যাবে। আলটিমেটলি ওখানে ফ্রি তো না, ওখানে মনে করেন 10,000 টাকা দাও এটা। এরপরে আরও আছে হলো আপনার হলো কারো ইমার্জেন্সি লাগবে, সে গাড়ি চালাইতে পারে, তার ক্ষেত্রে কি ভাই? নিয়ম তো সবার জন্য একই রকম, কিন্তু যার ইমার্জেন্সি লাগবে সেও তো টাকা দিয়ে তখন ইয়ে করে ফেলবে, মানে টাকা দিয়ে বলবে ভাই আমারে তাড়াতাড়ি দিয়ে দাও ছাড়পত্র। আমি যে তোমার এখানে 3 মাস বা 2 মাস বা যে কয়দিনে আমি শিক্ষানবিশ ছিলাম, সেটা আমাকে ছাড়পত্র দাও, ওরা ছাড়পত্র দিয়ে দিবে। এগুলো হলো টাকার খেলা, এগুলো হলো ঘুষ বাণিজ্যের একটা নতুন প্রক্রিয়া। ঘুষ বাণিজ্যের নতুন প্রক্রিয়ার কারণে এগুলো আসলে করে থাকে, আর কিছুই না। এগুলো মনে করেন যে নতুন সরকার আসবে, নতুন নিয়ম কানুন করবে। এই যে এই গাড়িটা কি করলো, ইচ্ছাকৃতভাবে জায়গাটা দখল করে ফেলাইলো। ওনার মাথায় একটু শর্ট গাঁজা খেলে যা হয় আর কি। আর আমি বাম দিক দিয়ে না গিয়ে আজকে এদিক দিয়ে ঢুকছি ছাগলের মতো। যাই হোক, আসলে বাংলাদেশে ঘুষ বৃত্তি করার জন্য যত সিস্টেম করার দরকার সবই সরকার করবে, এটা যেই সরকারই হোক। তত্ত্বাবধায়ক বলেন আর এই কি বলে কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন, ইন্টারিম গভর্নমেন্ট বলেন, আর ওই ইলেকটেড গভর্নমেন্ট বলেন, এটা ভাই আমাদের
ব্লাডে মিশে গেছে। মানে এটা নিয়ে আমরা মানে প্রাউড ফিল করি। ভাই তোমার এত যদি কনসার্ন থাকে মানে ড্রাইভিং লাইসেন্স নিয়ে, দুর্ঘটনা নিয়ে, ভাই কারণগুলো ফাইন্ড আউট করো। মেজর জায়গায় তো তোমার বিআরটিএ, এখানে দুর্নীতিতে বন্ধ করো না, দেখবো অটোমেটিক ঠিক হয়ে গেছে। 10,000 টাকা 12,000 টাকা দিলে লাইসেন্স হয়ে যায়, আর তোমরা আসতে হলো কি মানে শিক্ষা মানে ইয়ে করা, তারপর লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া। ছাগল ছাড়া আর কিছুই না, এগুলো হলো ছাগলামি। এগুলো ছাগলামিও না, আসলে এগুলো মানুষ বুঝে যে এগুলা দুর্নীতিগ্রস্ত করানোর আরও উপায়। ওয়েলকাম করতে মন চায় না এইসব জিনিস আসলে, বুঝলেন? মানে বাংলাদেশে এই সিস্টেমগুলো না ওয়েলকাম করতে ইচ্ছা করে না। এই যে ধরেন অটো রিক্সা কারণ কন্ট্রোল, মানে বিআরটিএ চাইলে, প্রশাসন চাইলে কিন্তু এগুলো কন্ট্রোল করতে পারে, এগুলো কন্ট্রোল করবে না। কালকেও একটা নিউজ দেখলাম, কী বলো, দক্ষিণখানে মনে হয় একটা ছেলে গোলাপ বাগানের দিকে অটোরিকশার আঘাতে মারাই গেছে। মানে কি পরিমাণে বেপরোয়া মানে যানবাহন হইলে পরে এটার আঘাতে বাচ্চা মারা যায়। এবং নট অনলি যে হালকা পাতলা ইনজুর্ড হয়ে, মানে রক্তাক্ত রাস্তা ছিল। সো ওই আপনারা যতই ভুগিঝুগি দেখান যে ভালো কিছু করার চেষ্টা করতেছেন, এগুলো জনগণ বুঝে, ঠিক আছে? হোয়াট এভার, আপনারা কোনো দিন আর ইলেকশন করবেন না, আপনারা ইলেক্টেড না, আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন, ইউ ডোন্ট কেয়ার, এটা আমরা জানি। বাট গণ অভ্যুত্থানের পরে সরকার হওয়াতে অনেক বেশি হোপফুল ছিল বাঙালি, আমরা অনেক বেশি হোপফুল ছিলাম যে আমরা হয়তো নতুন কিছু পাবো, দুর্নীতি মুক্ত একটা দেশ পাবো, কিন্তু মানে হলো না। এটা হলো আমাদের মানে সবচেয়ে ব্যর্থতা, আমরা এটা পাইলাম না। আমি গত পরশুদিন সিঙ্গাপুরের ইতিহাসটা দেখতেছিলাম, মানে অ্যাকচুয়াল ইতিহাসটা, এটা আমার পড়া মানে দেখা হয়েছিল না বা পড়া হয়েছিল না। মানে আমি ওই রকম একটা দেশ যদি পারে, যারা স্বয়ংসম্পূর্ণভাবে পারছে, যারা থাইল্যান্ডের হেল্প নিতে চাইছিল, থাইল্যান্ড তাদের সাথে প্রতারণা করছিল, তারপরেও তারা ঘুরে দাঁড়াইছে, এত অবস্ট্রাগল থাকার পরেও। তাদের কিন্তু অবস্ট্রাগল প্রচুর, মানে তাদের ভৌগোলিক অবস্থান যেটাই হোক, কিন্তু তাদের কিন্তু ওই ইয়েটি হয় না, কিন্তু ফসল ফলাইতে পারে না, কিন্তু কারণ হলো অবস্ট্রাগল আছে প্রচুর। এত অবস্ট্রাগল পরেও যদি তারা পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে হয়, উন্নত, সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে যদি তারা হয়, তাহলে আমরা কেন হইতে পারি না? ওই যে একটাই, আমাদের ব্লাডে দুর্নীতি। ওইটা মানে ওই দেশ উন্নতির প্রথমে যেই কার্যকর ভূমিকা নিয়েছিল সেটা হলো দুর্নীতিটারে একবারে জিরো করে ফেলানোর, এবং দুর্নীতির শাস্তি মারাত্মক শাস্তি ছিল। দুর্নীতি, তারপরে ধরেন ড্রাগসের বিজনেস, এই ধরনের শাস্তিগুলো ছিল মারাত্মক শাস্তি। এটা বাংলাদেশে করি না কেন? হিউম্যান রাইটস ভার্মে যায়, হিউম্যান রাইটস। আপনার এইটার কারণে আমরা যে হিউম্যানের কত উপকার করতেছি সেটা তো ওই হিউম্যান রাইটস আলাদা বুঝবে না। ডেথ পেনাল্টি দেন দুর্নীতির জন্য, দেখেন কি হয়, এবং সেটা একবার স্বচ্ছ এবং ন্যায় হয়। আপনারা শেখ হাসিনারটার বিচারই শুধু স্বচ্ছ ন্যায় করবেন, দ্রুত করবেন, আর অন্যান্যগুলো কি মানে ইয়ে ধ্যানেঘাটা চোর আমরা বলি, মানে ওগুলোর কোনো ইয়ে নাই। যাই হোক ভাই, আসলে অনেক কথাই বললাম, আমি জানি এসব কথার কোনো মানে নাও থাকতে পারে, এসব কথা বললে কোনো ফায়দা নাও হইতে পারে, বাট মনের কথাগুলো আপনাদের বললাম যে এই ধরনের যে সিস্টেম করে নতুন নতুন মানে তথাকথিত ভালো করার চেষ্টা, এগুলো ভাই ভালো করার চেষ্টা না, এটা আমরা বুঝি। এগুলোর নতুন কোনো সিস্টেম তৈরি করা যাতে দুর্নীতিটারে একটু মানে আরেক ধাপ আগায় নেওয়া যায়, ঠিক আছে? মানে কেন ভাই, আমি নিজে চালানো শিখছি, আমার কেন অন্য জায়গাটা থেকে ইয়ে নেওয়া লাগবে? মানে চালানো শিখতে হবে। আর অন্য জায়গা থেকে তো এটা সার্টিফিকেট না, সার্টিফিকেট তো আপনি দিবেন যে আমি চালাইতে পারি, বিআরটিএ দিবে। তাহলে আপনারা কেন মানে আমি যেখান থেকে সেখানে চালাই, আমার নিজস্ব কোনো জায়গা থেকে চালাইতে পারি, আমি নিজে চালানো শিখতে পারি। আপনি আমার এক্সাম নেবেন, আপনাদের এখানে 3টা এক্সাম আছে, ওরাল, রিটেন অ্যান্ড সেটা হলো ড্রাইভিং টেস্ট। 3টাতে আপনি পাস হবে নাকি সেটা দেখবেন। আপনার সেটা না দেখা তুমি চালানো এক জায়গা থেকে শিখতে হবে, ওইখান থেকে সার্টিফাইড হইলে পরে তুমি তারপরে লাইসেন্স পাবা। মানে হোয়াট দ্য
ফিশ। যাই হোক, আপনাদের কি মতামত এই নিয়ম সম্পর্কে আমাকে একটু জানান, কারণ বুলশিট নিয়ম আমি জানি, আপনাদের জিজ্ঞেস করাটাও ঠিক না, তারপর আমি জিজ্ঞেস করতেছি। সবারই একটা ওন মতামত আছে, মানে এটাতে কি ভালো হবে, মানে এটার কারণে কি উন্নতি হবে এই সড়কের এই যানজট বলেন, অ্যাক্সিডেন্ট বলেন, এগুলো উন্নতি হবে, নাকি এটাতে উন্নতি হবে শুধু ঘুষখোরদের, এটা একটু জানান। যাই হোক, এই গাড়ি আবার চাপায় দেখেন। আর ততদিন ভালো থাকেন, আর যেন রেগুলার ভিডিও নিয়ে আসতে পারি এরকম বিষয় নিয়ে, নতুন নতুন বিষয় নিয়ে। কী কী বিষয় নিয়ে ভিডিও আনা যায় এটা একটু আমাকে জানাবেন। এখন আস্তে আস্তে রেগুলার হওয়ার চেষ্টা করব, আর রেগুলার হইতে হইলে আমাকে নতুন নতুন বিষয় নিয়ে কথা বলতে হবে, যেগুলো আমার মনের মধ্যে থাকে না, তো আপনারা বললে আমার জন্য অনেক সুবিধা হয়। যাই হোক, ভিডিওর যদি কন্টেন্টটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক বাটনটা চাপ দিবেন, আর সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে রাইড করবেন। আল্লাহ হাফেজ।